ইসরায়েল আবারও লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এটি গত বছরের নভেম্বর মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরতেই ঘটা নতুন এক বড় লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ঘটনার আগের এবং পরের রিপোর্টে বলা হয়েছে যে আঘাতে বেসামরিক হতাহতের খবর মিলেছে এবং একাধিক অঞ্চলে বুজ নজর ও ধ্বংসের চিত্র দেখা গেছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে সাম্প্রতিক রেইডগুলিতে নিহত ও আহত হয়েছে। কিছু ঘটনায় নাটকীয় ক্ষতিরও তথ্য এসেছে। স্থানীয় হাসপাতালগুলি আশঙ্কাজনক চাপের মুখে পড়েছে এবং বহু মানুষ নিরাপত্তার আশায় আশ্রয়ে গেছে। আন্তর্জাতিক সাংবাদিকদের রিপোর্টেও ক্ষতিগ্রস্ত স্থানগুলোর ধ্বংসাবশেষ ও মৃত বিবরণ উঠে এসেছে। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, হামলা ছিল হিজবুল্লাহ সামরিক স্থাপনা, অস্ত্রঘর ও ইনফ্রাস্ট্রাকচারকে লক্ষ্য করে। তারা বলেছে যে গোপন অস্ত্র ভান্ডার ও লঞ্চিং স্থল দূর করে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করা হচ্ছে। তবে লেবাননের কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা বলছেন অনেক আঘাত বেসামরিক এলাকাকেই কভার করেছে। হিজবুল্লাহ ও লেবাননের কিছু সরকারি সূত্র হামলাগুলোকে চুক্তি ভঙ্গ হিসেবে অভিযোগ করেছে এবং সরকারকে স্থল ও আকাশে প্রতিরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছে। হিজবুল্লাহ পূর্বে আবারও বলেছে যে তারা নিজের ভূখণ্ড ও জনগণ রক্ষায় সক্রিয় থাকবে, যে বিষয়ে আঞ্চলিক উত্তেজনা দ্রুত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই ধরনের নিয়মিত সীমান্ত আক্রমণ যদি অব্যাহত থাকে তবে শুধুমাত্র লেবানন ও ইসরায়েল ক্ষয়ক্ষতি নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা চিত্রকে ঝুঁকির মুখে ফেলবে। হিজবুল্লাহ ও ইসরায়েল উভয়ের কৌশল ও প্রতিক্রিয়া যদি তীব্র হয় তবে একটি আঞ্চলিক সম্মুখ যুদ্ধের ঝুঁকি প্রদর্শিত হবে। সাম্প্রতিক হামলাগুলো যুদ্ধে ফেরার ঝুঁকি বাড়িয়েছে, যেখানে আন্তর্জাতিক চাপ, স্থানীয় প্রতিক্রিয়া ও সামরিক অভিযানের গতিধারা মিলেমিশে পরিস্থিতিকে অস্থির করে তুলছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল, তাই স্বাধীন ও নিরপেক্ষ উৎস থেকে খবর যাচাই করা ও মানবিক সুরক্ষা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার।